থেকেই রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, কারণ আজকে মায়ের বিসর্জন, তাই আজকে কাউকে রান্নাবান্না করতে হবে না, এখানেই সব খাওয়া দাওয়া করবে গোটা গ্রামের লোক। হ্যালো এভরিওয়ান, আমি তন্দ্রা। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তাই রেডি হয়ে নিয়েছি, মায়ের বরণ শুরু হয়ে গেছে। দেবাশিস অনেক চকলেট নিয়ে এসছে, তো সেটাই মায়ের কাছে দেবো। চলো ওখানে যাই। এখানে দেখো মাকে বরণ করা শুরু হয়ে গেছে। অনেকক্ষণ পর লাইন পেয়েছি, সবাই একে একে মায়ের পায়ে প্রণাম করছে, মাকে বরণ করছে। অনেক ভিড়, গোটা গ্রামের মানুষ। তো অনেকক্ষণ পর সুযোগ পেয়েছি, তাই মায়ের পায়ে দুটো চকলেট দিয়ে প্রণাম করলাম। আর মাকে জানালাম যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমাদের পাশে সব সময় থেকো। কালকে আবার বাড়ি চলে যাব, কলকাতা চলে যাব। ঘর ভর্তি লোক, পুরো ফাঁকা হয়ে যাবে। মায়ের জন্য খুব খারাপ লাগছে, মায়ের খুব মন খারাপ করবে, কারণ সবাই ছিলাম, হয়ে করছিলাম, কালকে পুরো ফাঁকা। মুখে একটা হাসি থাকলেও মনে অনেকটা দুঃখ, কারণ মা চলে যাওয়ার পর সেই আগের লাইফ মেয়েদের কি বলবো, মনটা অনেক খারাপ হয়ে যায়। কুটুমরা সবাই বাড়ি চলে যায়, একসাথে আনন্দ হয়ে হুল্লোড় সবই থেমে যাবে, আমরাও বাড়ি চলে যাব। তো মনটা অনেকটাই খারাপ। এরপর আমি বাড়ি যাব, কারণ মাম্মাকে খাওয়াতে হবে। ছোটো ছেলে থাকলে যা হয়। তো বাড়ি চলে এসেছি, ড্রেসটাও ছেড়ে নিয়েছি, এরপর মাম্মাকে খাওয়াবো আমি। তো মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে। এখানে দেখো দিদা একটা শাড়ি দিয়েছে, দিদা দাদু মরে যাওয়ার পর দিদা সবাইকে তার শাড়িগুলো দিয়ে দিয়েছে। দিদা খুব লাল শাড়ি পরতে ভালোবাসতো। এখন ওপরে আছি, মাম্মাকেও ঘুম পাড়িয়ে দিয়েছে ওর বাবা। এখানে দেখো সব খাওয়া দাওয়া করছে। এখন আমি যাচ্ছি দিদা ঠাকুমাকে সবাইকে ডাকতে। এখানে সবাই বসে আছে, আমাদের পাঁজা ফ্যামিলির মেয়েরা খুব নাচানাচি করে, মন খুলে সবাই নাচে, আমিও নাচি। আর ওই দিক দিয়ে ছেলেরা নাচানাচি করে, মানে মাঝখানে বাঁশের আড়াল দেওয়া আছে যাতে কেউ না এসে পড়ে। এখানে মা আছে, সবাই আজকে মন খুলে নাচানাচি করে, বেশ ভালো লাগে। কারণ এরকম স্বাধীনতা খুবই কমই পাওয়া যায়, মা আসার পরই হয়। সবাই নাচছে দেখো, যে যার মতো। তো এখানে দিদিকে ডাকছি, দিদি আসতেই চাইছে না, বোনের তো পাত্তাই নেই। তো অনেক বলে ওকে নিয়ে এসেছি। এখানে খিচুড়ি, চাটনি, আলুর দম, বন্দি সব রেডি করা আছে, আশেপাশে সবাই খাওয়া দাওয়া করছে। তো পিছুদাকে ডেকে নিয়ে এসেছি, আমরা কয়েকজন বসেছি। আর দেবাশ্রী আসতে পারিনি, কারণ মাম্মা মাঝে মাঝে উঠে যায়, তো বাবা নিয়ে গেছে। এখানে গরম খিচুড়ি, ধোয়াটা খিচুড়ি, আলুর দম, চাটনি, অনেক কিছু মেনু আছে। তো খাওয়া দাওয়া করবো। তুমি বাড়িতে আমি করি, তো বাড়িতে আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু ঠাকুরতলার মতো খিচুড়ি আমার কোথাও মানে ভালো লাগে না, এত টেস্টি হয়। এখন চলে এসেছি বাড়ি। আজকে ভিডিওটা এখানেই এড করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।